প্রায় বছর 3 ধরে আমরা ব্যাঙ্গালোরে আসছি। নন্দী হিলস থেকে আরম্ভ করে কোটিলিঙ্গেশ্বর থেকে কত কি দেখছি। স্টাডি রাইডার চ্যানেলে বেশ কয়েকটা ব্লগ আছে, দেখে নিও বন্ধুরা। তবু লোকাল মার্কেট, লোকাল যে ব্যাপারটা, এটাও আমরা খুব আনন্দ উপভোগ করছি। এতেই কি ব্যাঙ্গালোরকে পুরো চিনে গেলাম না? এই যে সারজাপুর সিগন্যাল, ব্যস্ততম জায়গায় আজ রোববার বলে ফাঁকা দেখছি। এখানে আমরা দুজন কখনো গাড়িতে ঘুরছি, কখনো বা আমরা স্কুটারে ঘুরছি। এই যে জায়গা, কোথাও বলছে 2 কোটি টাকা, প্রায় 1.5-2 কাঠা জমি, কোথাও আরো বেশি। বিভিন্ন প্রজেক্ট দেখছি, স্কুটারে কখনো, যেটা বললাম, গাড়িতে কখনো। কিন্তু ব্যাঙ্গালোরকে এইটুকু ঘুরেই যে চিনে গেছি তা নয়। আমরা আজন্ম আমাদের বাড়ির পাশে আমাদের পরিবেশ, আমরা পাড়া প্রতিবেশী, সেটাই কি আমরা ভালো করে চিনতে পারি? না, পারি না। সেখানে থাকতে হয়, সেখানে জানতে হয়, সেখানকার লোকাল মানুষের সঙ্গে মিশতে হয়, তবেই তো জানা যাবে। তাই আমার স্বল্প জ্ঞানের ভান্ডার নিয়ে রূপসী ব্যাঙ্গালোরের রূপ বর্ণনা না করে চলো পথের মাঝেই একটু চা খেয়ে নি। প্রতীকের হাত ধরে ছোট্ট প্রিয়ম যেন দেব শিশু। হ্যাঁ, নিয়ে ও এসে ও তো মানে কি এখান থেকে পিক আপ করে নেবে, তুমি যদি বেরিয়ে যাবে অফিস। 8 অক্টোবর 2025 আমরা বেরোচ্ছি এখন বর্ধমানের উদ্দেশ্যে। সনদ গাড়ি বের করবে। ইনি হচ্ছে আমার বউ, ইনি হচ্ছে আমার শাশুড়ি। ক্যামেরা কাট সি মিস্টার, আর আমরা খুব ভালো আছি। আমরা যখন ডাকবে তোমরা আমরা আসবো। আর এটাকে ঢুকিয়ে দিই, এটাকে 11:15 বাজছে। পেছনে অপরডাউন রয়েছে, সনদ এখানে আছে। ভিডিওর প্রথমেই তোমাদের এই সারজাপুর সিগন্যাল দেখিয়েছিলাম। ব্যাঙ্গালোরের গুগল অফিস তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বর্ধমানে যেমন সীতাভোগ মিহিদানা বিখ্যাত, ব্যাঙ্গালোরের এবং ট্রাফিক জ্যাম বিখ্যাত। প্রায় 2 ঘন্টা রাস্তা একটু চা খেতে নামলাম। ইয়াসাবানপুর থেকে না ছেড়ে ট্রেনটা ইয়েলাঙ্কা স্টেশন থেকে ছাড়বে। আমরা ইয়েলাঙ্কা স্টেশনে চলে এলাম। স্টেশনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, লিফটও আছে। ইয়েলাঙ্কা স্টেশনে আছি, ট্রেন আসতে এখনো 3.5 ঘন্টা দেরি আছে। কটা বাজে? 1:12 রাত 1:12 বাজছে। সনদ আমাদের ইয়েলাঙ্কা জাংশনে পৌঁছে দিল। তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, ফিরতে এখনো 2 ঘন্টা লাগবে। টাটা টাটা টাটা। এইটাই 4:52-তে ছাড়বে, আর 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তা আমরা একটু পরে যাব, এখন অনেক দেরি আছে। 1:18 বাজে। হাত থেকে ব্যাগ থেকে সব পড়ে গেছে। ওই প্ল্যাটফর্মটা যাব, 3 নম্বর প্ল্যাটফর্ম, লিফট দিয়ে যাব। এইবার আমাদের যাত্রা শুরু হলো। পুরো ট্রেনটাই 3 টায়ার। আমরা এবার পূজা সাকেতকে জানাইনি, ট্রেনে উঠে জানিয়ে দেবো। ওদের বললে ওরা এমার্জেন্সি কোটা রিজার্ভেশনটা করে দেয়। এটা নিজেরাই টিকিট কেটেছিলাম। যাই হোক, চললাম এখন সাঁতরাগাছির পথে। ট্রেন খুব দেরি করে চলছে। আর একটা ব্যাপার হচ্ছে, এই যশবন্তপুর থেকে এটা ছাড়ার কথা ছিল, সেটা ইয়েলাঙ্কা থেকে ছেড়েছে। ভুবনেশ্বরের ট্রেন থামলো, আর এই ট্রেনটা ছেড়েছে সকাল 4:50-এ, আর পৌঁছবো আগামীকাল দুপুর 1:25-এ। দেখি এখন কতক্ষণে পৌঁছতে পারি। বিজয়ওয়াদা কত টাকা হয়েছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা কি এটা কি এটা কি ইডলি বড়া। এই জার্নিতে আমরা কৃষ্ণা, গোদাবরী, মহানদী, ব্রাহ্মণী, বৈতরণী, ঋষিকুল্লা, সুবর্ণরেখা, কংসাবতী, রূপনারায়ণ, দামোদর পেরোবো। ডে 2 সকাল 6:35-এ টাইম ছিল, এখন 9:57। তার মানে বুঝতে পারছি অনেক লেট করছে। বিজয়ওয়াদা স্টেশনের আগে কৃষ্ণা, আর রাজমুন্ডার আগে গোদাবরীতে পেরিয়ে এসেছি। আর এই কটকের আগে এবং পরে মহানদীকে পেরোচ্ছি। আর মহানদী পেরোনোর পরেই এসে গেল আমাদের লাঞ্চ। পূজা সাকেত অর্ডার করেছে। इधर रिसीव कर लीजिए सर। हाँ 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 और आपका बेटा का ऑर्डर किया है ना? हाँ हाँ बेटा ठीक बेटा। है मैं बोल दिया, आप फादर ने बोला। সম্ভবত ট্রেনে প্যান্টিকার নেই, এই অর্ডার বাইরে থেকে করেছে সাকেত কুমার। এখন আছি ভদ্রক স্টেশনে। এখন অনেক টাইম, প্রায় 3 ঘন্টার ওপর দেরি হয়ে গেছে। বড় স্টেশনে দাঁড়িয়ে আছি। সামনে বালেশ্বর, পেছনে ভদ্রক। প্ল্যাটফর্মে নেমে সূর্যাস্ত দেখছি। খড়গপুর আসেনি, দুপুর 1:25-এ সাঁতরাগাছি পৌঁছানোর কথা ছিল। খড়গপুর রেলওয়ে স্টেশন 5:50। এরপরেও 3 ঘন্টা লাগবে সাঁতরাগাছি পৌঁছতে। সাঁতরাগাছি যশবন্তপুর এক্সপ্রেস, সাঁতরাগাছি যশবন্তপুর দাঁড়িয়ে রয়েছে। একজন স্টাডি রাইডার চ্যানেলটা দেখছেন, দেখে ভালোই লাগলো।
রূপম বৈদ্য বাড়ি গোসাবা। গোসাবা এখান থেকে তুমি যাবে কিভাবে তাহলে? আমি এখান থেকে সাঁতরাগাছি হয়ে এখান থেকে ওলাই কিংবা উবের বুক করে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে ক্যানিং থেকে আর কি বাস। কদিনের ছুটিতে আসা হয়েছে? 25 ডেজ। অনলি 25 ডেজ, তারপর আবার ফিরে যাবে রূপম ব্যাঙ্গালোরে কোথায় আছে মোটামুটি? আপাতত আমি বোমাচন্দ্রাতে আছি। আচ্ছা আচ্ছা, বেশ, ওখানে থেকেই কোম্পানি থেকে আছি। ঠিক আছে ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক। সাঁতরাগাছি স্টেশনে ট্রেন ঢুকছে, যেটা ঢোকার কথা ছিল 1:25, দুপুর 1:25, সেটা এখন 8:05 পেরিয়ে গেছে। মানে প্রায় 6 ঘন্টা 40 মিনিটের ওপর লেট করেছে। একই ট্রেনটা যশবন্তপুর থেকে ছাড়ার কথা ছিল, সেটা ইয়েলাঙ্কা থেকে ছেড়েছে, সেটাও একটা প্রবলেম ওদিকে ছিল। আর কাল ভোর থেকে আজকেও দেখো সারাদিন গেল, আমার দাড়ি কাটার সময় হয়নি, দাড়িগুলো বড় হয়ে গেল। স্টেশনে শাকের পূজা এসেছে, ওরা ওখান থেকে নিয়ে যাবে। আজ বর্ধমান ফিরতে পারবো না, সল্ট লেকে আমরা ঢুকে যাবো। 8:40 বাজে, আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমেছি। 7 ঘন্টার উপরে লেট। দেখো প্ল্যাটফর্মগুলোর মধ্যে লিফট পেলাম না। যাক, বেরোবার পথে এই জায়গাটা খুব সুন্দর। সাঁতরাগাছি স্টেশনের বাইরেই উবের ধরলাম। এখানে পূজা আজ আসতে পারেনি। সামনে ড্রাইভার সাহেব সাকেত, পিছনে অপর্ণা, আমি মহানগরীর ওপর দিয়ে এই রাত্রে শোভা দেখতে দেখতে চললাম। যে রাস্তা সকালে থাকে প্রচন্ড ভিড়, ফাঁকা রাস্তা, মা ফ্লাইওভারের ওপর দিয়ে এখন চললাম সল্ট লেকের দিকে যাবো, চিংড়িঘাটা ব্রিজটা হয়ে। রাতের মহানগরীর রূপ একেবারে অন্যরকম, আলোর বন্যা ভেসে চলেছে। এই সেই সল্ট লেকের একে ব্লক ও কেষ্টপুরের কানেক্টর ব্রিজ। সেই অভিশপ্ত ব্রিজেই জোম্যাটো সেই ছেলেটি দাঁড়িয়েছিল এবং প্রচন্ড স্পিডে একটা গাড়ি এসে তাকে অগ্নিদগ্ধ করে ফেলেছিল। 9টা বেজে গেছে, আজকে 4 তারিখ, বেরিয়ে পড়ছে। এ পথ নতুন নয়, এ পথে কখনো বাইকে কখনো গাড়িতে আমি আসা যাওয়া করি এবং বারবার দেখিয়েছি এই নিবেদিতা সেতুর উপর দিয়ে যাচ্ছি আজকে। আর ডান দিকে ওই যে বিবেকানন্দ সেতু, অন্যদিন ঠিক উল্টোটা হতো। তাই এইভাবেই আমি যাচ্ছি। বেশি কিছু বলার নেই, টোল ট্যাক্স গুলো পেরিয়ে যাব, এরপর ঢুকে যাব বর্ধমান শহরে। ভাইয়ের সাথে আলাপ হয়ে গেল, কেষ্টপুরে ইনি থাকেন, তা পেছনে অপর্ণা বসে আছে, আমি সামনে বসে যাচ্ছি। কোনো রাস্তা তো খুব সুন্দর। এখন আমাকে বর্ধমান যেতে হবে। বর্ধমান গিয়ে এবার আমাকে কিন্তু বাইকে কোথাও যেতে হবে। আর আমরা বেরিয়েছিলাম 9:10 করে বেরিয়েছিলাম, এসে গেলাম শক্তিগড়ে ল্যাংচা জাংশন। চলো এখানে কিছু খাওয়া যাক, এখানে কিছু খেয়ে নি। আসুন ভাই। এই নতুন দোকানে কচুরি সীতাভোগ মিহিদানা খেলাম। 20-22 দিন একবারে নতুন করে এটা হয়েছে, তাই তো? ঠিক আছে। 10:47, হ্যাঁ 10:47 ঢুকেছিলাম, আর শক্তিগড়ের একটু টিফিন করে দিলাম। আর এখন বাজে 11:10, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 9:10। যে আমাদের মারুতি শোরুম বর্ধমানের, ওই সোজা গিয়ে ওই বাড়ি, ওইটা হচ্ছে যাওয়ার সময় আমরা ওই দিকে যাই, ফেরার সময় এটা টার্মিনাস আলিসাই বলে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট দিও। যারা নতুন তারা প্লিজ স্টাডি রাইডের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।